নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আজকে তো অন্য কোনো ব্লগ নিয়ে কথা বলবো না, সেটা আপনারা বুঝতেই পেরেছেন। আজকে করব ঠাকুর ঘর ক্লিনিং নিয়ে। আমি কিভাবে আমার ঠাকুর ঘরটা ক্লিন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ঠাকুর ঘরটা তো খুব একটা বড় নয়, একটু ছোট স্পেসই, বা তার মধ্যে খুব একটা সাজসজ্জাও নেই। তবে কি মন থেকে ভক্তি করে পুজো করি বা মন থেকে ভক্তি করে ঠাকুর ঘর রেখেছি, সেটাই আসল মনে করি। তাই সেটুকুনি যেটুকু আছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, পুরো ভিডিওটা আমার সাথে জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন, কি কি কাজকর্ম করছি পরপর আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। চলুন তাহলে। এই যে এখানে আছে একটা, কি বলবো, এটা হচ্ছে প্যারট ঠিক না, মানে কাকাতুয়া। এখানে একটা সেটা রাখা আছে। আর এই হচ্ছে ঠাকুর ঘর। এখানে আমি এবারে আসছি। আমার ঠাকুরগুলোর একটু দর্শন করিয়ে দিলাম আপনাদের। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর দর্শন না করলে যেমন আমার ভালো লাগে না, সেরকম আপনাদেরকেও একটু আমার ঠাকুরগুলো দর্শন করিয়ে দিলাম। এবার এগুলো সব পরিষ্কার করব। প্রথমে সব ঠাকুরগুলোকে বার করব, বের করে সব ঠাকুরগুলোকে মুছবো ভালো করে। মুছবো মানে গায়ে ধুলোবালির কিছু যদি থাকে, সব ঠাকুরকে মুছে তারপরে ঠাকুরের এই আসনটাকেও ভালো করে মুছে নেব। এগুলো সব তুলে দেবো, এগুলো সব তুলে ধুয়ে দেবো। আর একটা সেট আছে, ওইটা পেতে দেবো। ওপরের ঠাকুরগুলোও তাই করব। এই ঠাকুর ঘরের কাজ করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। যতটা দেখে মনে হয় সহজ বা যতটা তাড়াতাড়ি দেখাই, ততটা তো নয়, একটু তো সময় লাগবেই, তাই না? এই সব ঠাকুর নামিয়ে নিয়েছি। এবার এদের আসনগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো। ঠাকুরগুলো সব নামিয়ে মুছে ফেলছি। গায়ে একটু ধুলো ঠুলো হয়তো হয়েছে, খুব বেশি হয়নি, কারণ নিয়মিত পরিষ্কার করি তো। তাও যেটুকু পরিষ্কার করার করে নিচ্ছি। এই যে ঠাকুর, এই যে গৌরনিতাই। আর এরপরে রয়েছে হচ্ছে আমার রাধাকৃষ্ণ। এই ঠাকুর আমি নবদ্বীপ থেকে, মায়াপুর নবদ্বীপ গেছিলাম, সেখান থেকে কিনেছি। আর এই জগন্নাথ ঠাকুর আমি কিনেছি পুরী থেকে। পুরীতে যখন কিনেছিলাম তখন আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিলেন এটা। বলেছিলেন, বৌমা তুমি পুজো করবে। আর এই যে রাধাকৃষ্ণ, এটা হচ্ছে নবদ্বীপ মায়াপুর থেকে কেনা। আর এছাড়া যেমন অন্যান্য ঠাকুর আছে, যেমন এই গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, এইগুলো সব লোকাল মার্কেট থেকেই আমার কেনা রয়েছে। আর তার সাথে যে আমার শিব ঠাকুর, সেগুলো আমার লোকাল মার্কেট থেকেই কেনা। আর এদিকে ঠাকুর ঘরটা একটু ঝুলঠুল ছেড়ে নিচ্ছি, মানে ঠাকুরের আসনটা একটুখানি ঝাড়পোছ করে নিচ্ছি। সেরকম কিছু নেই, তবুও ধুলো একটু ঝাড়তে ঝাড়তে হয়, একটু মুছে নিতে হয়। আর তারপরে হচ্ছে এই সাইডে যে দেয়ালগুলো আছে সেইগুলো একটু ঝেড়ে ঠেড়ে নিচ্ছি। এমনি ঝুলঠুল কিছু নেই। ঠাকুর ঘর তো মাঝে মধ্যেই আমার পরিষ্কার হয়, মানে প্রায় দিনই আমি পরিষ্কার করি। আর রোজ দিন তো এমনি ক্লিন করছি, সেটা তো আছেই। আর এছাড়া তো ডিপ ক্লিন যেটা, সেটাও আমি প্রায় মাঝে মধ্যেই করি। তো এমনি যেহেতু আজকে ডিপ ক্লিনই করবো, তাই জন্য ওপরের থেকে একটু ঝুল ঝেড়ে নিচ্ছি। আর আরেকটা যে ঝুল মানে ঝাড়ু রয়েছে, সেটা দিয়ে দেয়ালগুলোও ঝেড়ে দিচ্ছি। কারণ দেয়ালে তো, মানে দেয়াল বলতে ওয়াল টাইলসগুলো যেগুলো রয়েছে, কাপড়গুলো পেতে দিয়েছি। এবারে ঠাকুরগুলোকে সাজিয়ে দেবো। উপরের ঠাকুর ওপরের ঠাকুরগুলোও সাজিয়ে দেবো। এই যে সব সাজিয়ে দিয়েছি, সব ঠাকুরকে পরপর সাজিয়ে দিয়েছি। এই যে মা লক্ষ্মীর সামনে কড়ি দিতে হয়, তাই এই 3টে কড়ি আমি দিয়ে রাখি। 3 দিকে 3টে কড়ি দিয়ে রাখি। সব শেষে ভালো করে মেঝেটা মুছে নিচ্ছি।
প্রথমে একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, ঝাড়ু মানে একদম ঝাঁটা নয়, আমার ঠাকুর ঘরের একটা ঝাড়ু আছে, সেটা দিয়ে আমি একটুখানি ঝাড় দিয়ে নিয়ে তারপরে ভালো করে মুছিয়ে নিচ্ছি। আর এই জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে মুছতে না খুব অসুবিধা হয়। তো যাই হোক, আর এই যে বাক্সটা রয়েছে, এই যে এই বাক্সটা রেখেছি, কিছু একটা এখানে প্রোডাক্ট কিছু এসেছিলো, তো এই বাক্সটা আমি রেখে দিয়েছি, তার কারণ এর মধ্যে ঠাকুরের কিছু বাসনপত্র জিনিসপত্র আমি এর মধ্যে রেখে দিই। এর ওপর থেকে একটা কভার দিয়ে ঢেকে রেখে দিই, তো যতদিন না কিছু একটা আলমারি হয়েছে ততদিন পর্যন্ত থাক, তো সেই জন্য এর মধ্যে রাখি আমি। আর এদিকে এই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে আমের পল্লব রয়েছে, যখন ওর বাবা বাজার থেকে আমের পল্লব অনেক সময় ভুলে ঠুলে যায়, তখন আমি এই পেতলের আমের পল্লব দিয়ে কাজ চালিয়ে দিই। এই যে এই কভারটা পাল্টে দিচ্ছি, এটা একটু কেমন পুরনো পুরনো কেমন হয়ে গেছে, এটা পাল্টে এখানে একটা এই নতুন কভার দিয়ে দিলাম, নতুন কাগজ আর কি। এই যে ফুলটার উপর বাবা হাঁপিয়ে গেছি, অনেকটা কাজ মোটামুটি করলাম, তো গুছিয়ে গাছিয়ে নিয়ে একদম হাঁপিয়ে উঠেছি। তো সব কিছু ধুয়ে ঠুয়ে দিয়েছি, সেগুলো আর ভিডিও করলাম না, তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আজকে তো একটু বর্ষার ওয়েদার, এখন শুকাতে একটু সময় লাগবে, তাই আর একটা সেট ছিল, সেই সেটটা পেতে দিয়েছি। আর এরপরে স্নান করব, আর বাকি অন্যান্য কিছু ঘরের কাজ আছে, সেগুলো একটু করব, সেগুলো আর আজকে ভিডিও করব না। স্নান টান করে পুজো দিয়ে আজকে নেব। তাহলে চলো, কাজকর্ম সেরে স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে। এবারে বৃহস্পতিবারের পুজো হবে আজকের। বৃহস্পতিবারের পুজো মানেই তো একটু দেরি হয়, কারণ ফুল চন্দন সব কিছু দিয়ে পুজো করতে হয়, সাথে পাঁচালিও পড়তে হয়, ফলে বৃহস্পতিবার একটু সময় লাগে। আজকের অনেক রকমের ফুল এনেছে, বড় একটা ফুলের মালাও এনেছে। তো বেশি ফুল দিয়ে পুজো করতে না ভীষণ ভালো লাগে, সবারই নিশ্চয়ই ভালো লাগে। তো আর অর্কিতে বাবাকে যখন আমি বৃহস্পতিবার ফুল আনতে বলি, সাধারণত খুব একটা যে রোজ দিন বেশি ফুল আনে তা কিন্তু করে না। আজকে দেখলাম একটু বেশি ফুল এনেছে, যাক আমার ভালোই হলো। এখন বেলা অনেকটা হয়েছে, প্রায় 2:30 বেজে গেছে। আজকে কাজকর্ম করতে করতে তো অনেকটা সময় চলে গেছে, তাই দেরিও অনেকটা হয়ে গেছে। আর এই ছোট ছোট ফুলের মালাগুলো সব ঠাকুরের গলায় দিয়ে দিচ্ছি, কি ভালো যে লাগে সে বলে বোঝানোর নয়, তাই না? আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই। আর এই যে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যখন দেশলাই ধরিয়ে আমরা প্রদীপ ধরাচ্ছি না, এটা কিন্তু যে দেশলাই কাঠি দিয়ে আমরা বা যা দিয়েই হোক প্রদীপ ধরাচ্ছি, প্রদীপ দিয়ে কিন্তু কখনোই ধূপকাঠি ধরাতে নেই, আলাদা করে আবার দেশলাইয়ের কাঠি দিয়ে প্রদীপ ধরাতে হয়। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে প্লিজ থাকবেন, আর বেল বাটনটা প্রেস করবেন কিন্তু।